আচ্ছা, আপনারা বলতে পারেন মির্জা ফখরুল বাংলাদেশের এই পরিচ্ছন্ন রাজনীতিবিদ এত ভালো কেন, এত অতিরিক্ত ভালো হয়ে আছেন কেন তিনি? সাম্প্রতিক সময়ে প্রিয় বন্ধুরা, আমরা জানি যে আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিহত হয়েছেন, খুন হয়েছেন। এবং আরও একটি ঘটনা, পুলিশের সাবেক আইজিপি বিপুল সম্পদের উদ্ধার, নগদ টাকা, ফ্ল্যাট প্লট, শত শত একর জমি উদ্ধার হচ্ছে। আরও একটি চাঞ্চল্যকর ঘটনা, আনারের ঘটনাটি প্রায় ধামাচাপা পড়ে যাবার মতো অবস্থা। এটিকে ধামাচাপা দিচ্ছে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, ডক্টর মতিউর রহমানের ছাগলের কৃতিত্বের কারণে তার দুর্নীতি সামনে এসেছে। একই সাথে আসাদুজ্জামান রিপনের কর্মকাণ্ডগুলো সামনে আসছে। এসব নিয়ে মানুষ বেশ আলোচনায় আছে। কিন্তু ফ্যাক্ট হলো, আরও একটি ঘটনা কি আপনারা জানেন? আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতা সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন যাবৎ ভারতে গিয়ে প্রায় নিরুদ্দেশ আছেন, আটকা পড়ে আছেন। তিনি এখন আসতে পারছেন না। এমনকি ভারতের আইন তাকে দেশে ফিরে আসার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু কোনো উদ্যোগ কোনো দিক থেকে নেওয়া হচ্ছে না। উদ্যোগ না নেওয়া হচ্ছে বাংলাদেশের সরকারের দিক থেকে, না নেওয়া হচ্ছে সেই নিরুদ্দেশ নেতা সালাউদ্দিন আহমেদ যেই দলের, সেই দল থেকে। কিন্তু সেই দলের নেতা মির্জা ফখরুল ইসলাম এত ভালো কেন? প্রশ্ন হলো এখানে। তিনি পুলিশ, বাংলাদেশের আরেক এমপি, সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনার নিয়ে কথা বলছেন। ভারতে গিয়ে নিহত হয়েছেন সেই কথা বলছেন, কিন্তু আরেকজন নিরীহ এমপি সালাউদ্দিন আহমেদ নিয়ে মির্জা ফখরুল কোনো কথা বলছেন না। অথচ তিনি আনারের ব্যাপারে দরদি হয়ে উঠছেন। মির্জা ফখরুল কি একটু অতিরিক্ত ভালো হয়ে যাচ্ছেন না? অতিরিক্ত ভালো হয়ে গেলেন না? আসলে তিনি এত বেশি ভালো কেন? প্রশ্নটা এখানেই। তিনি কথায় কথায় কেঁদে দেন। খালেদা জিয়ার কথা মনে আসলেই তিনি কেঁদে দেন, চোখের পানি ছেড়ে দেন। খালেদা জিয়াকে মাঝে মাঝে দেখতে যান। দেখতে আসার পরেই তিনি কোনো একটি দলীয় পদের রদবদল ঘটান। মানুষ যাতে আস্থা রাখে খালেদা জিয়ার সাথে দেখা করে এসেছেন। আদতে কি আসলে খালেদা জিয়া কথা বলতে পারেন, কোনো নির্দেশনা দিতে পারেন? তিনি কি সেই শারীরিক অবস্থানে আছেন কি না, সেটি কেউ জানতে চায় না। এটি কি অন্য কোনো বিষয় হতে পারে? তিনি কোনো একটি দলে রদবদল ঘটাবার আগে তিনি গুলশানের খালেদা জিয়ার কার্যালয়ে যান, সেখান থেকে এসে সেই অর্ডারটি জারি করেন, একটি প্রেস ব্রিফিং করেন, নাকি সংবাদ সৃষ্টির জন্য এটি করেন তা আমরা জানি না। তবে তার কর্মকাণ্ড, বিভিন্ন মানবিক ইস্যুতে কথা বলা দেখে মনে হয় তিনি যথেষ্ট ভালো, ভদ্র। কিন্তু নিজের দলের একজন নেতা, সম্ভাবনাময় নেতাকে, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত সম্ভাবনাময় নেতা নিখোঁজ হয়ে আছেন 9-10 বছর যাবৎ। তার ব্যাপারে তার মুখ থেকে কোনো কথা আসছে না। উদ্যোগ আছে কি না সেটিও আমাদের জানা নেই। তার ব্যাপারে কোনো কথা নেই। ইলিয়াস আলীর ব্যাপারে তার মুখে কোনো কথা নেই। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তার কোনো বিশেষ কর্মসূচি নেই। তিনি কি অতিরিক্ত ভদ্র হয়ে যাচ্ছেন না? এতটা ভালো কি মানুষের হওয়া উচিত? হোক তিনি এতটা ভালো থেকে তিনি কতদিন মানুষের বিশ্বাস ধরে রাখতে পারবেন, সেটি দেখার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। মির্জা ফখরুলও ভালো থাকুক। শুধুমাত্র এটিই কামনা, তিনি যেন এই জাতীয় অভিশাপ প্রাপ্ত না হন, জাস্ট মান্নান ভূঁইয়ার মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।